এক চিলতে ছাদ, তার মধ্যে একদিকে যেমন রয়েছে কিচেন গার্ডেন, তেমনই রয়েছে ফুলের বাগানও। বাড়ির ছাদ এভাবেই সাজিয়ে তুলেছেন শিলিগুড়ির তাপস দাস। 54 বছরের তাপসবাবু পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, কিন্তু গাছ ভালোবাসেন, তাই বাড়ির ছাদেই তৈরি করেছেন বাগান। আলু, বেগুন, করলা, লাউ, আদা, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কার মতো সবজির গাছ রয়েছে এখানে। এই কিচেন গার্ডেনের পাশেই রয়েছে ফুলের বাগানও। সেখানে ফোটে রজনীগন্ধা, গাঁদা, জবা। তাছাড়া তার এই ছাদ বাগানে কয়েকটি পাহাড়ি ফলের গাছও রয়েছে। স্ট্রবেরি, কমলারও দেখা মেলে এখানে। ওইদিকে আমার কিচেন গার্ডেন, ওখানে ধনিয়া আছে। এখন যে ধনিয়ার খুব দাম, এক মুঠা কিনতে গেলে 10 টাকা। তো আমার ধনিয়া মোটামুটি কিনতে হয় না, বাড়ির ছাদের ধনিয়া দিয়ে আমার খাবার চলে যায়। বেগুন আছে, পেঁয়াজ আছে, পুদিনা আছে, শসা আছে, ঝিঙ্গা আছে, করলা আছে, লাউ হচ্ছে, তারপরে পাহাড়ি লঙ্কা আছে। আমার এখানকার মানে প্লেন্সেরও কিছু লঙ্কা আছে যেগুলো খুব ঝাল। তারপর আদা আছে, মোটামুটি সাংসারিক যেগুলো দরকার পড়ে মোটামুটি আছে। ফুল আছে আমার রজনীগন্ধা, তারপরে ডালিয়া, তারপরে গাঁদা, জবা, তারপরে বিভিন্ন ধরনের পাতারি গাছ আছে। কিন্তু কেন এমন বাগান তৈরির ইচ্ছে হলো? এটা আমার একদম ছোটোর থেকে, আমি খুব ছোটোবেলার থেকে গাছপালা নিয়ে আমার খুব ভালো লাগে। কারণ গাছই তো সব মানুষের জীবন। গাছকে ভালোবাসলে যেমন গাছের হাওয়া, গাছের যে সৌন্দর্য, সেটাও ভালো লাগে। আমি এই ছাদে উড়ে বসে থাকি, আবার আমি ছোট ছোট নাম লিখে রেখেছি, যেগুলো অনেক বাচ্চারা আসে যারা নাম জানে না যে গাছটার নাম কি, ওই জন্য আমি লিখে রেখে দিয়েছি, অনেকে গাছ সম্পর্কে জানতে পারবে, এই জন্য আমি লিখে রেখেছি। বিক্রি করি না, আমি নিজেরাই আমরা খাই বাড়িতে, অনেকে আবার নিয়েও যায়, অনেককে দিয়েই। এখন বাজারের জিনিসগুলো মানে সব তো সার দিয়ে তৈরি, আর অনেকে ইঞ্জেকশন দিয়ে তৈরি করছে। কিভাবে গাছের পরিচর্যা করেন তাপস? বাগানে অর্গানিক সারই ব্যবহার করেন তাপস। সাত সকালে গোবর কুড়োতে মাঠে যান, এরপরে সেই গোবর পচিয়ে গাছের শুকনো পাতা মিশিয়ে সেই সার গাছে ব্যবহার করেন তিনি। তাতেই ভরে উঠেছে তার বাগান। সার যেগুলো ব্যবহার করা হচ্ছে, কোথা থেকে এই সারগুলো পান? একদম মানে আমি খুব ঘুম থেকে খুব সকাল সকাল উঠে মাঠের দিকে চলে যাই, একদম গোবর যেখানে যেখানে পড়ে থাকে গোবরগুলোকে একত্রিত করে নিয়ে এসে রেখে দিই। যখন গোবরটা পচে যায় তখন ওই গোবর সারই আমি ব্যবহার করি, আর অন্য কোনো সার ব্যবহার করি না। এই যে নিচে দিচ্ছি ছোট ছোট পাতা, এগুলো কী হবে পরে সার হয়ে যায়। এর উপরে আমি মাটি দিব, মাটি দিয়ে এর উপরে গোবর দিব, দিয়ে আমি গাছ লাগাবো। আমার আর অন্য কোনো সার নেই। তাপসের এই বাগান দেখে মুগ্ধ প্রতিবেশীরা, অনেকেই তাকে দেখে উৎসাহ পাচ্ছেন। আপনার যদি ছাদ বাগান তৈরির ইচ্ছে থাকে, তাহলে আপনিও এইভাবে ছাদ বাগান তৈরি করে ফেলতে পারেন। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, দ্য ওয়াল।